এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের নজরে এবার রাঘব বোয়াল। দুই দলে ভাগ হয়ে শুরু ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সন্দেশখালীতে ইডি পেটানোর ঘটনার পর প্রায় 55 দিন গায়েব ছিলেন শেখ শাহজাহান। এরপর মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। এই ঘটনায় এবার সিবিআইয়ের নজরে মিনাখা এলাকার এক ইট ভাটার মালিক। সম্প্রতি শাহজাহান ঘনিষ্ঠ বাপ্পা মণ্ডলের ভাটা এবং অফিসে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শুধু তাই নয়, মিনাখা এলাকায় জিজ্ঞাসাবাদের নোটিশও দেন গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর দল নিয়েই এদিন সেখানে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। ইডির ওপর হামলার দিন ইটভাটার মালিক বাপ্পা কি দেখেছিলেন? সন্দেশখালী কাণ্ডের প্রধান অভিযুক্ত শাহজাহানকে তিনি কতদিন ধরে চিনতেন? ভাটা থেকে কমিশন হিসেবে কত টাকা তাকে পাঠানো হতো? জানা যাচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ এই ইটভাটার মালিককে এমনই কিছু প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা। তবে এদিন বাপ্পা মণ্ডল মিনাখার অফিসে ছিলেন না, তার এক পরিচারককে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বলে খবর। সন্দেশখালী কাণ্ডের তদন্তে এদিন দুই দলে ভাগ হয়ে কাজ করে সিবিআই। একটি দল বাপ্পা মণ্ডলের ইট ভাটা ঘুরে দেখেন, সেই সঙ্গে কুতুবুদ্দিনের বাড়ি যান তারা। শ্রমিক ঠিকাদার কুতুবুদ্দিনের অধীনে যে ছেলেরা ভাটায় কাজ করে তাদের মধ্যে একজন ইডি পেটানোর ঘটনায় যুক্ত ছিলেন বলে খবর। আইজুল শেখ নামের সেই যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তবে আইজুলের সেই গ্রেপ্তারি যথার্থ কিনা সে বিষয় খোঁজ নিতেই কুতুবুদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তার বয়ান রেকর্ডও করা হয় বলে খবর। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়ি গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা। এরপর রাজ্য পুলিশের হাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হন। তাদের মধ্যে একজন হলেন সঞ্জয় মণ্ডল। সেই ব্যক্তি এবং তার গ্রেপ্তারির বিষয় আরও বিস্তারিত জানতে সিবিআইয়ের একটি দল রামপুরে তার বাড়ি যায়। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন তারা। প্রধান অভিযুক্ত শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও সম্প্রতি গ্রেপ্তার করেছে সিবিআই। এরপর আলমগীর, সিরাজুল এবং মাহফুজারকে বসিরহাট আদালতে পেশ করা হয়। ইডি পেটানোর ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে বলে দাবি। জানা যাচ্ছে শাহজাহানের ভাইসহ ধৃত 3 জনকে নিজেদের হেফাজতে নিয়ে শাহজাহান দিদার বক্স জিয়াউদ্দিনের সামনে বসিয়ে জেরা করবে সিবিআই। কার নির্দেশে গত 5 জানুয়ারি হামলা হয়েছিল? কিভাবে হামলা হয়? কি দিয়ে হামলা হয়? আলমগীর এত বিলাসবহুল গাড়ি কোথা থেকে পেল? শাহজাহানের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছিল? সিবিআইয়ের তরফ থেকে এইসব বিষয় প্রশ্ন করা হবে বলে খবর।